প্রথম 10 জনকে মতো ফ্রিতে সার্ভিস দেওয়া। ফ্রিতে সার্ভিসটা দেওয়ার এটা হয় ইন্টারেস্টিং, কারণ এটা ফুলি ওয়ার্ম আপ রিচের উপর। ওয়ার্ম আপ রিচ এরকম যে আপনি আপনার পরিচিত যারা তাদের মনে করেন ভিডিও লাগে, মনে আপনার পরিচিত কোনো একজন বিজনেস ওনার আছে, পরিচিত কোনো একজন ভাইয়া আছে যার ভিডিও, অথবা পরিচিত কোনো একটা বড় ভাই আছে যার কোনো একটা ইভেন্ট আছে, যার একটা ভিডিও এডিটিং বা ভিডিও এডিটর দরকার, আপনি তার কাজটা ফ্রিতে করে দেবেন। ফ্রিতে করে দিলে তার লাভ টোটাল 5টা লাভ হয়। 5টা লাভের মধ্যে আমার বোর্ডের মধ্যে সবগুলো লেখা আছে বাই দ্য ওয়ে। যে নাম্বার 1, ফিডব্যাক পাচ্ছেন, যে তার কাছ থেকে যে অ্যাকচুয়ালি আমার জিনিসটা কিরকম আর কতটা আমার চেঞ্জ করা লাগবে। সেকেন্ড, আমার রেফারেল। রেফারেলটা কিরকম, যে আমি মনে করেন যার কাছ থেকে আমি যার কাছ থেকে অফারটা দিচ্ছি সে ফিউচারে আমার জিনিসটা অন্য আরেকজনকে রেফার করতে পারে। তৃতীয় হলো আমার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি কিরকম, যে আমি যত বেশি কাজ করবো, বিশেষ করে এই জিনিসটা যে আমি কিন্তু হয়তো নিজে কাজ করে অভ্যস্ত, আমার তো কাজের এক্সপিরিয়েন্সটা আছে কিন্তু লোকজনের সাথে কাজ করে এক্সপিরিয়েন্স, এই যে এই স্পেসিফিক এক্সপিরিয়েন্সটা এটা আমার ওই সময় ক্রিয়েট হবে। অ্যান্ড ফোর্থে হলো ওই সেম পার্সনটা ফিউচারে আমাকে আবার পে করতে পারে। লাইক মনে করেন যে আমি হয়তো অবশ্যই ফ্রি দেবো না, হয়তো আমি একটা প্রজেক্ট অথবা 1 মাস আমি তাকে ফ্রিতে সার্ভিস দেবো। ফ্রিতে সার্ভিস দেওয়ার পর কি হবে, ইন ফিউচার কোনো একটা কাজের জন্য হয়তো সে আমাকে অ্যাকচুয়ালি পে করতে পারে, বা আমার সার্ভিসের জন্য সে অ্যাকচুয়ালি একদম রেগুলার কাস্টমার হয়ে যেতে পারে। আবার লাস্ট ফিফথ যেটা হলো কাস্টমার সাইকোলজি, যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটাই বলতে গেলে একমাত্র জায়গা কাস্টমারদের রিয়েলি সার্ভ করে তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কাস্টমার আপনার সঙ্গে কিরকম ভাব বা ওই প্রোডাক্টের সঙ্গে কি ভাব।